নমস্কার বন্ধুরা, এশ্বরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের বছরটা খুব ভালো কাটুক এই কামনাই করি। প্রচন্ড শীত পড়েছে, না চাদর মুড়ি দিয়ে ভিডিও করতে হচ্ছে। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। পুলি পিঠে করব, দু রকমের পুলি পিঠে, ভাজা পুলি আর দুধ পুলি। এই ভাজা পুলি আর দুধ পুলি করতে উপকরণগুলো লাগছে, পুলি পিঠে করতে লাগছে দেখুন চালের গুঁড়ি বা চালের আটা, গুড়, পাউডার দুধ আর নারকেল। আমি এরকম কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। এই চারটে উপকরণ দিয়ে করব। প্রথমে আমি এই নারকেলের পুরটা তৈরি করে নেব। চলুন আমরা শুরু করি। গ্যাসটা অন করছি, জ্বালিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দিচ্ছি, মিষ্টিটা যার যার যে যেমন খাবেন সেরকম ভাবে দেবেন। আমি গুড়টা নারকেলের সাথে মিশিয়ে নিই। অনেককে নারকেল আর গুড় একসাথে মেখে নেয়, আমি মাখিনি। আজকে আমি নারকেল আর গুড় একসাথে দিয়ে দিয়েছি। কড়াইতে আমি খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে একটা গন্ধ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে অনবরত নাড়তে হবে। দেখুন গুড়টা আমি, অনেকেই হাত দিয়ে ভালো করে গুড় আর নারকেল একসাথে মিশিয়ে করে, আমি তা করিনি। আমি নারকেলটা আগে দিয়ে পরে গুড় দিয়েছি, দেখুন তাও সুন্দর মিশে গেছে। আমি পাউডার দুধ দিয়েছি নারকেলের মধ্যে। অনেকে লিকুইড দুধও দেয়, আমি পাউডার দুধ দিয়ে করছি। আপনার লিকুইড দিয়ে অর্থাৎ গরুর দুধ দিয়ে করতে পারেন। দুধ দিলে নারকেলের পুরটা খুব টেস্ট হয়, ভালো লাগে। অল্প অল্প দিয়ে করছি, না তো দলা বেঁধে যাবে। অল্প অল্প দুধ দিচ্ছি, কিছুটা দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি, পরে আবার কিছুটা দিলাম, আবার আরেকটু বাকি আছে, একটু দিয়ে দিচ্ছি। আমি পাউডার দুধ একবারে দিলাম না, কারণ একবারে দিলে হয়তো দলা পাকিয়ে যাবে, ভালো লাগবে না। তা আমি তিনবারে দুধটুকু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। নারকেলের পুর দুধ দিয়ে করলে খুব টেস্ট হয়, ভালো লাগে খেতে। দুধ ছাড়াও করা যায়, দুধ দিলে ভালো লাগে, টেস্টি হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, যে গুঁড়ো দুধ দিয়েছি, খুব সুন্দর কালার এসছে। দুধ দেওয়ার পরও ভালো করে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, গন্ধ লাগবে খেতে। এইভাবে অনবরত নাড়তে হবে। হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। এটা নারকেলের পুরটা হয়ে গেছে। আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3টে এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। সেন্ট সুন্দর হবে, ভালো হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়িটা জল ফুটিয়ে করে নেব, জল ফুটিয়ে কাই করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। পুলি পিঠার জন্য নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুলির কাইটা তৈরি করে নেব। প্রথমে আমি জল ফুটিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে। জল ফুটে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে গুঁড়ো দিয়ে দেবো, অল্প অল্প করে।
আর একটু সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলাম একটু সফট হবে, ভালো লাগবে খেতে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে। এটা হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। হাতে একটুখানি তেল নিয়ে এটা ভালো করে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। হাতে গরম থাকতে মেখে নিতে হবে। কিছুক্ষণ থাক, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরটা একদম টেনে না যায়, তাই ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি, অল্প ঢেকে নিচ্ছি, না তো উপরটা শক্ত হয়ে যাবে। এইভাবে একটা লেচি কেটে নিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে, কারণ হালকা হাতে না বেললে হয়তো খসে যেতে পারে। বা একটু নারকেলের পুর নিয়ে গ্লাস দিয়ে কেটে নেব। যে কাটা হয়েছে, এবার এটাকে আমি এভাবে সাইডটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটাও এইভাবে করে নিব। এভাবে আমি কিছু বানিয়ে নিই, এভাবে কিছু বানিয়ে নিচ্ছি। আমি দুরকম ডিজাইন করেছি, দেখুন একটা এরকম দুরকম ডিজাইন করেছি। আর এটা চামিচ দিয়ে দেখাচ্ছি কি করে করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এটাও তাই এইভাবে করে নেব।
কত সুন্দর হয়েছে। এবার এই কটা আমি দুধে সিদ্ধ করে নিই, পরে আবার কিছুটা আছে, পরে ভাজা পুলি বানাবো। দেখুন এই যে আমি কতগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আমি দুধে সিদ্ধ করব, আর কিছু আছে ওগুলো পরে আমি ভাজা পুলি করব। চলুন আমরা দুধে সিদ্ধ করি। দেখুন বন্ধুরা, এইগুলো কাঁচাও খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি দুধে সিদ্ধ করব এবং ভাজা দেখাবো। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে 1.5 কেজি প্রায় দুধ আছে। দুধটা আমি আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম, তবু আবার একটু জাল করে নিচ্ছি। এই দুধ ঘন হয়ে গেছে। এবার 1 হাতা দুধ নিয়ে আমি প্রথমে দেখব, এই পাটালি গুড় দিয়ে করছি, তাই একটু দুধের মধ্যে গুড় দিয়ে দেখবো। অনেক সময় দুধের মধ্যে গুড় দিলে কেটে যায়, তাই আমি অল্প দুধের মধ্যে একটু গুড় দিয়ে দেখছি কাটে নাকি। আমি অল্প দুধের মধ্যে একটু গুড় দিয়ে দেখেছি, দুধ ঠিকই আছে, কাটেনি। যদি পুরো দুধের মধ্যে দিতাম গুড়, তাহলে যদি কেটে যেত তাহলে পুরোটাই নষ্ট হয়ে যেত, তাই অল্প দুধের মধ্যে আমি গুড় দিয়ে প্রথমে ট্রাই করে নিয়েছি। কাটেনি, দুধ ঠিক আছে। গুড় দিয়ে দিচ্ছি, এভাবে দিলে হয়তো হাতে ছিটে যাবে। এখন আমি অল্প গুড় দিয়েছি, পরে পুলি পিঠেগুলো দিয়ে আবার যখন টকবক করে ফুটবে, আবার পরে আবার আরেকটু গুড় দিয়ে দেবো, দেখে কেমন মিষ্টি হয়েছে। এবার আমি একে একে পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হালকা হাতে দিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এভাবে পুরো পুরো পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা ফুটলে খুব আলতো হাতে নাড়াতে হবে। এবার এই পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার ফুটে গেলে আমি আবার আরেকটু গুড় দিয়ে দেব এবং দেখে দেখবো মিষ্টি হয়েছে কিনা, আরেকটু গুড় দিয়ে দেব। ফুটে থাকুক এবার এটা। এবার বাকি গুড়টুকু দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আস্তে আলতো হাতে নাড়তে হবে, নয়তো খুলে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই দুধ পুলি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার গ্যাস অফ করে দিয়েছি, তারপর আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেন্টটা সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। মানে একটা তুলে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। কত সুন্দর সফট হয়েছে, দেখুন কত সুন্দর সফট হয়েছে। গ্যাসটা অন করে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। আমি ডুবো তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি ডুবো তেলে ভাজছি, এমনি ফ্রাই প্যানে অল্প তেলে ভাজা যায়, আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। ভাজা পুলি অনেক রকম ভাবে ভেজে খাওয়া যায়। কেউ ডুবো তেলে ভাজা খায়, কেউ অল্প তেলে
একদম উল্টে পাল্টে ভেজে নেয়। এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন এরকম লালচে লালচে করে ভেজে নিচ্ছি। যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, দুধ পুলি আর ভাজা পুলি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং ফেসবুকেও আমার একটা চ্যানেল আছে, আমার পাশে থাকবেন, ফেসবুকে পেজটা দেখে আমার পাশে থাকবেন, ফলো করবেন।